ইরান বলছে খুব শিগগিরই তারা প্রকাশ করবে ইসরায়েলের পরমাণু সংক্রান্ত গোপন নথিপত্র। যখন ইউরোপ চায় ইরানের ওপর আবার চাপিয়ে দেয়া হোক জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা, তখন এই যুদ্ধ আর শুধু সেন্ট্রিফিউজ কিংবা ইউরেনিয়ামের নয়, এটা এখন তথ্য প্রতিশোধ আর আন্তর্জাতিক মনস্তাত্ত্বিক যুদ্ধের রূপ নিচ্ছে। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ইসরায়েলের নথি ফাঁসের হুমকি কতটা বাস্তব। ৮ জুন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব দাবি করেছেন তেহরানের হাতে রয়েছে ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলো সম্পর্কিত গোপন ও কৌশলগত বিপুল নথিপত্র। তার ভাষ্য অনুযায়ী এতে ইসরায়েলের পারমাণবিক প্ল্যান, ডিজাইন, এমনকি অত্যন্ত স্পর্শকাতর তথ্য রয়েছে। খতিব আরও ইঙ্গিত দিয়েছেন, এই তথ্যের একটি অংশ রই মিজরাহি এবং আলমোগ আতিয়াস নামের দুই ইসরায়েলি নাগরিককে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতারের সাথেও সম্পৃক্ত। তবে এমন দাবির সত্যতা নিয়ে ইরানের ভেতরেই সন্দেহ তৈরি হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই অভ্যন্তরীণ ফাঁসের হুমকি আসলে ইসরায়েলের সম্ভাব্য হামলা পরিকল্পনাকে ভয়ের মুখে থামিয়ে দেয়া কৌশল হতে পারে। এদিকে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য IAEA এর ৩৫ সদস্য বিশিষ্ট বোর্ড মিটিংয়ে একযোগে প্রস্তাব তুলতে যাচ্ছে, যাতে বলা হচ্ছে ইরান পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং তার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করা দরকার। IAEA এর ২০ পৃষ্ঠার বিশ্লেষণী রিপোর্টে বলা হয়েছে, ইরান ইতোমধ্যেই ৪০০ কেজি ইউরেনিয়াম ৬০% মাত্রায় সমৃদ্ধ করেছে, যেটা 10টি পরমাণু বোমা বানানোর জন্য যথেষ্ট। মার্চ থেকে এখন পর্যন্ত মজুত বেড়েছে ৫০%। ৩টি স্থানে স্যানিটাইজ করে IAEA কে বিভ্রান্ত করার প্রমাণও পেয়েছে তারা। এর ভিত্তিতে ইউরোপীয় ৩ শক্তিধর রাষ্ট্র বলছে এটা হতে যাচ্ছে ২০০৫ সালের পর প্রথমবারের মতো সেফগার্ড ভায়োলেশনের আনুষ্ঠানিক ঘোষণা। আর যদি এই প্রস্তাব গৃহীত হয়, তাহলে অক্টোবরেই ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরে আসতে পারে এবং এইবার রাশিয়া কিংবা চীন কোনো পক্ষই ভেটো দিতে পারবে না। অন্যদিকে ইরান ইউরোপের এই সম্ভাব্য পদক্ষেপকে দেখছে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে। পারমাণবিক সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল বান্দি জানান, গতবার IAEA তেহরানকে তিরস্কার করেছিল, এবার ইরান তার পাল্টা হিসেবে 7 গুণ বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং 20টি নতুন সেন্ট্রিফিউজ ক্যাসকেড চালু করেছে। আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও এক ধাপ এগিয়ে জানান, ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ইউরোপ যদি আবারও কৌশলগত ভুল করে, তাহলে দায় তাদেরই নিতে হবে। এক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া হবে দৃঢ়। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে হোয়াইট হাউস সূত্র বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনায় আগ্রহী। এমনকি নেতানিয়াহুকে ফোনে সতর্ক করেছেন যেন আলোচনা বাধাগ্রস্ত না হয়। ট্রাম্প স্পষ্ট করেছেন, আলোচনার জন্য ৬০ দিনের সময়সীমা রয়েছে, যা ১১ জুন শেষ হচ্ছে। প্রশ্ন উঠছে, তারপর কি হবে? যদি সমঝোতা না হয়, তাহলে ওয়াশিংটনও নিতে পারে কঠোর সিদ্ধান্ত। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নতুন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এমনকি একটি বিকল্প পরিকল্পনায় বলা হচ্ছে, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে আর তাদের স্টকপাইল রাশিয়ায় পাঠানো হতে পারে। এই মডেলটা আগেও একবার ব্যবহৃত হয়েছিল ২০০৪ থেকে ৫ সালে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আন্তর্জাতিক মহলে এখনো জোর আলোচনা, তাহলে খেলাটা এখন কোথায় দাঁড়িয়ে? ইরান বলছে, তোমরা যদি আমাদের চাপে রাখো, আমরাও তোমাদের চেপে ধরা গোপনীয়তাগুলো উন্মোচন করব। ইউরোপ বলছে, তোমাদের মজুদ এখন আর শান্তিপূর্ণ নয়, বরং বিস্ফোরণ প্রস্তুত। আবার যুক্তরাষ্ট্র বলছে, সময় শেষ হয়ে আসছে। আর রাশিয়া মাঝখানে এসে বলছে, আমি থাকলে হয়তো সংঘর্ষ থামবে। এই মুহূর্তে প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান শক্ত করছে, কিন্তু সমস্যাটা একটাই, আর তা হলো এই কূটনীতি কাঁধে কাঁধ মিলিয়ে চলছে বারুদের সাথে। এবং এইবার যদি বিস্ফোরণ হয়, তাহলে সেটা তথ্যের
অপরাধের মাধ্যমেই শুরু হবে আর শেষ হবে হয়তো অস্ত্রের মাধ্যমে। কাজী অহনা, নিউজ 24।